নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করলে না আর লাইক করলে আমাদের মোটিভেটটা আসে, পরের দিন ভিডিওটা করার জন্য মনে উৎসাহ আসে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। হ্যাঁ, আজকেও আমি আরেকটা শাড়ি নিয়ে এসেছি, নতুন শাড়ি, ওটা ছিঁড়ে গেছে, তাকে রিপেয়ার করব। আমার আজকে শরীরটা একদম ভালো নেই জানো তো বন্ধুরা, আজকে ঠিক মতন কথাও বলতে পারছি না, মানে সব সময় মাথা যন্ত্রণা করছে। তার সত্ত্বেও আমি যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি, তো তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ না করে পুরোটা দেখবে। পুরোটা ভিডিও দেখলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে অবশ্যই কি করে আমি শাড়িটা রিপেয়ার করছি। নতুন শাড়ি তো ফেলে দেওয়া যায় না, তো কি করব, তো আমি নতুন শাড়িটাকে আজকে রিপেয়ার করে দেব, তাহলে দুদিন পরা যাবে। মধ্যবিত্ত মেয়েরা বা ঘরের বউরা কোনো জিনিস মানে মানে বেশিরভাগ আমরা তো মধ্যবিত্ত, মানে বলতে গেলে মধ্যবিত্ত ঘরের বউ, তো আমরা একটু মানে ভালো শাড়িটা, খুব নতুন শাড়ি, তো এটা ছিঁড়ে গেছে, এটা তো আমি ফেলতে পারি না, তো এটা দুদিন যাতে পরা যায় সেই ব্যবস্থা করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রিপেয়ার করছি আর কি দিয়ে করছি, এটাই গুরুত্বপূর্ণ। তো আমি আগের দিন ভিডিও দিয়েছিলাম তোমাদের কাছে শুধু মানে একটা কাগজ নিয়ে। তো হ্যাঁ, মোটা কাপড় যদি থাকে না, শুধু একটা কাগজ হলে হয়ে যাবে, কিন্তু পাতলা যদি কাপড় থাকে না, এটা একদম পাতলা শাড়ি, বুঝেছো? তো এটাতে আমার কাপড় লাগবে, একটু কাপড় হলে ভালো হয়। আমি প্রথমে দেখলাম যে শুধু কাগজ দিয়ে করব, তারপরে ভাবলাম না কাগজ দিয়ে হবে না, তো একটু আমাকে কাপড় আনতে হবে। তো আমি কি ভাবলাম, তো আমার ছিল কাপড় ঘরে, তো ওইটা দিয়ে একটু বসিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর তোমাদের ঘরে যদি সেলাই মেশিন থাকে অবশ্যই তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে। মানুষরা সবই পারে, যারা নতুন শিখছে তারা চেষ্টা করলে সব কিছু পারবে। হ্যাঁ, তো দেখো আমি এই কাপড়ের ছিল, তো এটা দিয়ে নিচে থাকবে তো ছোট একটা, তো ওটা শেষে আমি কেটে দেব, কেটে পুরো পরিষ্কার করে দেবো তোমাদের সবাইকে তো দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। হ্যাঁ, তো আজকে আমার সত্যি একদম কথা বলতে এত মাথা যন্ত্রণা করছে না, একদম ভাল লাগছে না। তা সত্ত্বেও কি করব, আমি তো প্রতিদিনের একটা করে ভিডিও দিয়ে থাকি, তার জন্য যতই কষ্ট হোক না আমাদের কাজের দিকে একটু ফোকাস রাখতে হবে, কর্মের দিকে ফোকাস না রাখলে হবে না। তো এত কষ্টের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে, তার জন্য আমি ভাবলাম যাই হোক, কষ্ট হচ্ছে হোক, একটু আমি ভিডিওটা আজকে দিয়ে দিই। হ্যাঁ, তো দেখো আমার কথা শুনে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে আমার শরীরটা একদম ভালো না, সত্যি আমার শরীরটা একদম ভালো নেই। হ্যাঁ, তোমরা আমার জন্য একটু প্রার্থনা করো, আমি যাতে ভালোভাবে সুস্থ হয়ে যাই। আর কি বলবো বলো তো, সব সময় আমি হেসে খেলে থাকতে চাই, কিন্তু কি করব, একবার একবার চলে এসে শরীর তো ওরও ভালো মন্দ থাকে। তো দেখো আমি খুব সুন্দরভাবে রিপেয়ার করে নিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। সাদা কালারের সুতো নিয়েছি, যেহেতু সাদা কালারের কাছে একটু ছিঁড়ে গিয়েছিলো, তার জন্য সাদা কালারের কাছে সাদা সুতোটাই নিয়েছি, তো যাতে দেখা না যায়। লাল সুতো দিলে না এটা ভালোভাবে দেখা যেত, সেই জন্য আমি লাল সুতোটা ব্যবহার করিনি, সাদা সুতোটাই ব্যবহার করেছি। তো দেখো আর একটাও ছিঁড়ে গেছে, মানে সাইকেলে চাপতে গিয়ে এটা ছিঁড়ে গেছে, আমার না, আমাদের ঘরের পাশে একজন আমার জায়ের। হ্যাঁ, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর শাড়ি রিপেয়ার করে দিলে না কোনোভাবে বুঝতে পারি না যে শাড়ি রিপেয়ার করেছে। হ্যাঁ, তো একটু তো থাকবে, না হলে যেখানে ছিঁড়ে গেছে যদি রিপেয়ার না করো না, তাহলে যদি শাড়িটা আবার ব্যবহার করা যায় সেইখান থেকে
বেশি করে আবার ছিঁড়ে যাবে, তার জন্য আগে থেকে রিপেয়ার করে দিলে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা বেশি বড় নয়, অল্প ভিডিও, তোমরা তো বুঝতেই পারছো, অল্প অবশ্যই দেখতে থাকো, তোমরা স্কিপ কেউ করবে না। আমার জালি ফেলা শেষ হয়ে গেছে। এইবার আমি নিচের যে কাপড় আর কাগজ আছে সেটাকে ভালোভাবে কেটে পুরো সুন্দর করে নেব, কাঁচির সাহায্য নিয়ে সুন্দর করে নেব। তো দেখো আমি আগে কাগজটা বের করে নিচ্ছি, তারপরে কাপড় কাটবো। এই কাপড় আর কাগজ বার করার সময় খুব আস্তে আস্তে করে তোমরা বার করবে, একটু জোরে দিলে না আরও বেশি ছিঁড়ে যাবে, তার জন্য খুবই আস্তেভাবে কাগজটা ছিঁড়তে হবে। হ্যাঁ, ব্যাস। এবার দেখো আমি সুন্দরভাবে কাপড়টাকে কেটে পুরো সাইজ করে নেব, ভালোভাবে সাইজ করে নেব যাতে বোঝা না যায়। দেখো আমি সুন্দরভাবে কেটে পুরো পরিষ্কার করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, আর একটা কেটে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা দেখো, দেখা যাচ্ছে না সেলাই হয়েছে কিনা, অল্প অল্প বোঝা যাচ্ছে, কিন্তু সেই রকমভাবে বোঝা যাচ্ছে না যে সেলাই হয়েছে, কিন্তু পাশ থেকে পুরো দেখা গেলে সেলাই হয়েছে একটু দেখা যাবে, কিন্তু একটু দূর থেকে দেখা গেলে সেলাই হয়েছে কিনা বোঝা যায় না। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর কেউ স্কিপ করবে না। ভিডিওটা আমার এই পর্যন্ত, আজকের মতন এইখানে বিদায় জানাচ্ছি। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইখানে টাটা সবাইকে, টাটা।